প্রতিটা পুরুষ বিয়ের আগে তার স্ত্রী কী করলো না করলো সেই বিষয় নিয়ে কখনো তাকে খোঁটাখাটি দেয় না, যদি সে জেনে শুনে বিয়ে করে। তবে একটা নারীর জীবনে যতটা ভুল লুকিয়ে রাখা হয়, একটা পুরুষের জীবনে কিন্তু ততটা ভুল লুকিয়ে রাখা হয় না। মানুষ বলে যে নারীর অন্যায় মানুষ চোখে দেখে, কিন্তু পুরুষের অন্যায় দেখে না। কিন্তু আমার মতে পুরুষের অন্যায় চাইতে নারীর অন্যায়টাই মানুষ কম দেখে, পুরুষের অন্যায়টাই বেশি চোখে দেখে। বিয়ের পর কখনোই স্বামী থাকা অবস্থায় পরকীয়া করবেন বা কারোর সাথে বন্ধুত্ব করবেন, এরকম কখনোই চিন্তাধারা মনের ভিতরে আনবেন না। যেমন আপনি যদি মনে করেন যে আপনি আপনার স্বামীর কাছে বিয়ে বসছেন, আপনার স্বাধীনতা আছে, আপনি এজনের সাথে কথা বলবেন, ওইজনের সাথে কথা বলবেন, তাহলে কিন্তু আপনি একেবারে পুরো ভুল করতেছেন। ধরেন আপনি বিয়ের পর কোনো একটা পরকীয়াতে সম্পর্কে জড়াই গেলেন, আপনার স্বামী আপনাকে একবার ডাক দিল, দুইবার ডাক দিল, তিনবার ডাক দিল, চতুর্থবার ডাক দিল, আপনি তার কাছ থেকে ডিভোর্স চাইতেছেন, তার কাছ থেকে মুক্তি চাইতেছেন, আপনি তার প্রচুর শখের নারী, সে আপনাকে কোনোভাবেই ছাড়তে চাইতেছে না। যখন আপনি তার কাছ থেকে অতিরিক্ত বেশি মুক্তি চাইতে চাইবেন বা তাকে ছেড়ে চলে যেতে চাইবেন, তখন সে হিংস্র প্রাণীর মতো হয়ে যাবে। কারণ পুরুষ তার শখের নারীকে কখনোই হারাতে চায় না। আপনি যখন তার কাছ থেকে চলে যেতে চাইবেন, তখন সে হয়তো আপনাকে মারধর করবে বা আপনার সাথে খারাপ আচরণ করবে। যখন সে আপনাকে মারধর করবে, ধরেন গায়ে একটা স্পট থাকবে বা মুখে একটা স্পট থাকবে বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে দাগ থাকবে, তখন একটা যে কোনো মানুষ বলবে যে ছেলেটা খুবই খারাপ ছিল, একটা মেয়েকে এভাবে মারা ঠিক হয় নাই, বা মানুষ মানুষকে এভাবে মারে না, বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। কিন্তু আপনার শরীরের ক্ষত চিহ্ন দেখে যেই কোনো মানুষ, যে মানুষটা আপনার স্বামীকে ভালো জানতো, সেই মানুষটা আপনার স্বামীকে কাপুরুষ বলে গালি দিতে দ্বিধাবোধ করবে না, এবং কি সম্পূর্ণ দোষ আপনার স্বামীর উপর চলে আসবে। কিন্তু আপনি যে পরকীয়া করার কারণে সংসার ভাঙতেছে বা আপনার একটা সমস্যা হচ্ছে, সেই দোষটা হয়তো আপনি কারো কাছে প্রকাশ করতে চাইবেন না। কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু সে নিজেকে নিজে সেভ করতে চায়, এবং কি নিজের বদনামগুলা সে লুকিয়ে রাখতে চায়, এবং কি নিজের দোষ ত্রুটিগুলা লুকানোর চেষ্টা করে। তা একবার ভাবেন তো, আপনার একটা ভুলের কারণে আপনার স্বামী আপনাকে মারধর করবে, আপনি তাকে হয়তো ডিভোর্স দিয়ে চলে যাবেন, সারা জীবন সমাজে সে কলঙ্কিত হয়ে থাকবে, এবং কি অন্য একটা নারীও তার কাছে বিয়ে বসতে ভয় পাবে যে যেই পুরুষ প্রথম স্ত্রীকে এভাবে মারতে পারে, সে নিশ্চয়ই আমাকে আরও ভয়ঙ্করভাবে মারতে পারবে। কিন্তু ওই পুরুষের কষ্ট কেউ বুঝবে না যে যেই পুরুষ নিজের থেকেও তার স্ত্রীকে বেশি ভালোবাসে, সব কিছু পাওয়ার পর থাকার পরেও সে কেন পরকীয়াতে জড়ালো বা কেন পরকীয়াতে আসক্ত হলো, এই জিনিস নিয়ে অনেকে অনেক কিছু বলবে, বা সেই মনোভাবটা সেই পুরুষের ভিতরে থাকবে। জীবনে এমন কোনো কাজ করবেন না, এমন কোনো ভুল করবেন না যে আপনার ভুলের কারণে আপনার জীবন আপনি একটা ভালো স্বামী হারাবেন। হয়তো আপনি সুখের আশায় যাবেন, সেখানে যে যখন আপনি সুখী হবেন না, তখন প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আপনার মনে পড়বে ওই মানুষটার কথা, যে আমার স্বামীটা কতটা ভালো ছিল, আমি বুঝতে পারিনি, সেটা আমার ব্যর্থতা।